রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলছেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন যে তারাই কোরআন থেকে হেদায়েত পায় যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে এবং নামাজ কায়েম করে। আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি, যে সম্পদ দান করেছি, এ থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে, দান করে। একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পর্কে বলেছেন। যারা দিনে এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রচারে প্রসারে, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের পথে ব্যয় করে, আল্লাহ তাআলা তাদের বেহিসাব রিজিক দান করেন, তাদের রিজিক আরো বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এটার শুকরিয়া আদায় করার জন্য তোমরা যদি তোমাদের এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিক আরো বাড়িয়ে দেব। আর যদি কৃপণতা করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলছেন যে সম্পদ আমি দেই আর আমার পথে ব্যয় না করে তোমরা যদি সম্পদ কুক্ষিগত করে রাখো, তাহলে মনে রেখো আমার আযাব কিন্তু কঠিন। প্রিয় দিনী ভাইরা, মুসলমান ভাইরা, সম্পদ আপনার আমার কাছে চিরদিন থাকবে না। একদিন আপনাকে আমাকে সম্পদ রেখে চলে যেতে হবে। যদি এরকম দিনই প্রতিষ্ঠানে আমরা আমাদের সম্পদ দিয়ে যেতে পারি, এটা চিরস্থায়ী থাকবে। এবং সদকায়ে জারিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্পদ দুনিয়ায় থাকাকালীন যদি সদকায়ে জারিয়া হিসেবে রেখে যেতে চাও, তাহলে দিনই প্রতিষ্ঠান যেটা চিরস্থায়ী থাকবে, এটি একটি মাদ্রাসা, একটি মহিলা মাদ্রাসা, এখানে দান করলে এটা চিরদিন থেকে যাবে। যতদিন পর্যন্ত থেকে যাবে ততদিন পর্যন্ত আপনিও আমিও আমরা কবরে বসে বসে এর সওয়াব আমাদের আমল নামায় জমা হবে। প্রিয় ভাইরা, এজন্য আপনার আমার সম্পদ আমরা ভালো পথে এই দিনই কাজে, মহিলা মাদ্রাসার কাজে আমরা যদি দিতে পারি, ব্যয় করতে পারি, এটা আপনার আমার দুনিয়ার জীবনেও কাজে আসবে, পরকালীন জীবনেও বিপদের মুহূর্তে যেদিন আপনার আমার সন্তান, পিতামাতা, স্ত্রী, বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না, সেই দিন এই সম্পদ আপনার আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আমার ছোট ভাই হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম, আমি প্রায় দেখি উনি একটা মসজিদে খেদমত করেন, আবার সেখান থেকে মাদ্রাসার সমস্ত বাজারঘাট, বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা এগুলি করে থাকেন। পাশাপাশি একটু আগেও এসে দেখলাম যে মিস্ত্রিদের সাথে তিনি নিজেও কাজ করছেন। এই যে চেষ্টা, তার এই কষ্ট, এই পরিশ্রমের মাধ্যমে তিনি এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতে চান। এজন্য আমরা আমাদের যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী আমরা এখানে আর্থিক সহযোগিতা দান করার চেষ্টা করি। এখানে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।